সম্প্রতি পাকিস্তান একটি বিমান হামলা চালায় কাবুলে, যে কারণে তালিবান পক্ষ থেকে একটি পাল্টা জবাব এসেছিল। তালিবানি হামলায় পাকিস্তানের সীমান্ত এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছিল। এই ঘটনার পরেও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কোনো লজ্জাবোধ লক্ষ্য করা যায়নি। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির হঠাৎই ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছেন যে পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক শক্তি ভারতের যুদ্ধ সম্পর্কিত ধারণাগুলোকে ভুল প্রমাণ করতে পারে। এছাড়াও তিনি উল্লেখ করেছেন যে পরমাণু অস্ত্রের যুগে সাধারণ যুদ্ধের জন্য কোনো জায়গা নেই। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে অ্যাবোটাবাদ একটি পাক সেনা প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে আসিম অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি বক্তৃতা প্রদানকালে উল্লেখ করেন যে বর্তমান পরমাণু অস্ত্রের যুগে যুদ্ধের জন্য কোনো জায়গা নেই। তিনি সতর্ক করে বলেন, ছোটখাটো প্ররোচনা বা উস্কানি পাকিস্তান সহ্য করবে না এবং দেশ দ্বিগুণ শক্তির মাধ্যমে তার প্রতিক্রিয়া প্রদান করবে। শনিবার একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তান সম্পর্কে তার মনোভাব ব্যক্ত করেন। তিনি বলেন, আমাদের দেশ বিশ্বাস করে যে বিরোধীরা ব্রহ্মস ক্ষেপণাস্ত্র থেকে মুক্তি পাবে না। পাকিস্তান প্রতিটি অংশই এখন ব্রহ্মসের আওতায় রয়েছে। পাকিস্তানকে সতর্ক করে তিনি আরও যোগ করেন, অপারেশন সিন্দুর আমাদের ক্ষমতার একটি ছোট্ট উদাহরণ মাত্র। এটি শুধুমাত্র একটি ট্রেলার ছিল, কিন্তু সেই ট্রেলারই পাকিস্তানকে দেখিয়েছে যে ভারত কি করতে সক্ষম। আশা করি এটি আর বিস্তারিতভাবে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। অপারেশন সিন্দুর প্রমাণ করেছে যে আমাদের জন্য জয় একটি বড় ঘটনা নয়, বরং এটি আমাদের অভ্যাসে পরিণত হয়েছে।